আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আন্টি, আপনাকে দেখলাম আপনি বাজারে বাজারে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন আর হাতে একটা কাগজ। আপনি কেন সাহায্য চাচ্ছেন? বা আমার বড় ছেলের না মাথা অপারেশন করছি, স্ট্রোক হয়েছিল, মগজের সাথে রক্ত জমছিল। এখন আমি খুবই অসহায়, বা তোমার আঙ্কেল ভ্যান চালায়, আমি কুলাইতে পারছি না। ছোটো ছেলেটা পড়ালেখা করে, এখন তো ভ্যান চালিতে হইতেছে না, বা এখন আমি ছেলের ওষুধ খাওয়াইতে পারছি না। আর না বা ছেলেকে ইন্ডিয়া নিয়ে যেতে বলতেছে, আমি কিভাবে নিয়ে যাবো ইন্ডিয়ায়? 5-6 লাখ টাকা লাগবে আমার ছেলের জন্য। আমার আর্থিক সাহায্যের জন্য আমি একটু আবেদন করতেছি, বা তোমার একটু সবাই সহযোগিতা করো আমার সাথে। আমি তোমাদের সাহায্য চাইতেছি, আমি খুব অসহায় বা আমরা যতটুকু পারি আপনাকে সাহায্য করব। আমি আপনার এই কাগজটা পড়লাম পুরোটাই। কাগজে দেখলাম যে অলরেডি আপনার ছেলের অপারেশন হয়েছে। এরপরে কি ডক্টর এখন ইন্ডিয়া? ইন্ডিয়া নিয়ে যেতে বলতেছে। একদিন ওষুধ না খেলে ছেলে আবার বাঁচানো, মনে করো ধনুষঙ্গের মতো মাথা থেকে পিছনে আসে, রাত 12টা 2টার সময় ঘুমের অবস্থায় আসে। আর ওই যে দাঁত দিয়ে জিবা কাটে, জিবা দেওয়া রক্ত বাইর হয় খুব। ছেলে ধনুষঙ্গের মতো কাপড়ের মতো শুদ্ধ দেওয়া করে রে। বা আমি আপনার ছেলেকে বিয়ে দিয়েছিলেন? বিয়ে দিয়েছিলেন, বউ চলে গেছে, ডিভোর্স দিয়ে গেছে। একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, 2 বছরের বয়সে একটা বাচ্চাটা নিয়ে গেছে। বাচ্চাটা নিয়ে চলে গেছে? আমার ছেলে ডিভোর্স দিয়ে গেছে বউটা। আচ্ছা, আপনি যে এইভাবে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন, আপনার আত্মীয় স্বজন কি আপনাকে হেল্প করে না? করছিল, 2বার অপারেশন করছি মাথা, তখন হেল্প করছিল, এখন আর কেউ হেল্প করে না। এখন এই জন্য আমি মাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছি সাহায্য চাইতে। মানুষ কি বলে? মানুষ দুনিয়ার কথা বলতেছে আমারে, কয় কি যে একটা বুড়া একটা চাচা, বয়স্ক একটা চাচা আমারে বলতেছে কি, তুমি কি টাকা নিতে আসছো তোমার ছেলের জন্য, আমাকে বিয়ে করবা, তাহলে তোমাকে আমি টাকা দিব। ওগুলো বলতেছে। আমার বাপের যোগ্যতা, বা আমার বাপের যোগ্যতা, চাচার যোগ্যতা, ওগুলো কথা বলতেছে আমাদের। আমার স্বামী আছে, ছেলে আছে, বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আছে। একজন চাচা হয়ে যদি এই কথা বলতে পারে তাহলে দুনিয়াতে তো চলা মুশকিল। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন এই আন্টিটা কতটা কষ্টে আছে। তার নিজের ছেলে মেয়ে আছে, এবং কি বড় ছেলের মাথায় সমস্যা, মাথায় রক্ত জমাট বাঁধছে। তো সেটা বাংলাদেশে চিকিৎসা করছে, তারপরেও এখন পুরোপুরি সুস্থ হয় নাই। ডক্টর ইন্ডিয়াতে নিয়ে যেতে বলছে। ইন্ডিয়া নিয়ে যাওয়ার কারণে অনেক খরচের কারণে এখনও আন্টি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সে টাকা তুলতেছে। আমি জানি না কতটুকু মানুষ হেল্প করতেছে ওনাকে। তো আপনাদের যারা ভিডিওটা দেখবেন, আপনারা তাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা এই আন্টিটিকে হেল্প করবেন। আন্টি, আপনার বিকাশ নাম্বারটা বলেন। 0130 7306 478। দর্শক, আপনারা নাম্বারটা অলরেডি শুনছেন। এখন আপনারা যারা যারা সহানুভূতি মানুষ আছেন, যারা গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই নাম্বারে আপনারা বিকাশ করে আপনারা যে যতটুকু পারেন এই আন্টিটিকে সাহায্য করবেন। আন্টি, আপনার জেলার নাম কি? কোতোয়ালি থানা, কোতোয়ালি জেলা, দিনাজপুর জেলা। আন্টির বাসা হচ্ছে দিনাজপুর জেলায়। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা যথেষ্ট পরিমাণে হেল্প করবেন এই আন্টিটিকে, যেন আন্টি তার ছেলেকে আবার ভালো চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারে। আর আপনারা বুঝতেই পারতেছেন যে বর্তমান সমাজে এখন আন্টি কীভাবে ঘুরতেছে এবং মানুষের সামনে যেভাবে অবহেলিত হচ্ছে, সেটা তো আপনারা কথার মধ্যেই বুঝলেন। আন্টি, আপনার কি আর কিছু বলার আছে? আচ্ছা দর্শক, ঠিক আছে, বাকিটা তো আপনারা বুঝে গেছেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, ধন্যবাদ।